মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। আর আজকে চায়ের আড্ডাটা সকালবেলায় একটু আলাদা রকম। সুমন নাম পাত্রি, কেমন লাগছে সেটা? মানে আলাদা মিষ্টি জায়গা। মিষ্টি তো নাই, এই হচ্ছে চায়ের দোকান। তো চলো, চাটা খাওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা ফাইনালি অটোয় চেপে পড়েছি আর কাজের দিকে যাচ্ছি। তো এই হচ্ছে কেরালার রাস্তার ভিউ সকালবেলা। রাস্তার পরিষ্কার পরিচ্ছন্নতা কত সুন্দর, তোমরা একটু দেখো। তো বন্ধুরা, আমরা অটো থেকে নেমে পড়লাম আর অটো থেকে নেমে রাস্তায় হাঁটছি। এই সেই রাস্তাটা, যে রাস্তাটা তোমাদের দেখিয়েছি। উপর থেকে নামতে, নিচে নামতে খুবই মজা লাগে, কিন্তু ওঠার সময় কষ্ট একদম কি বলবো, বাকিটা তোমরা বলো। আর প্রথমত কাজ, সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলা এত উঁচু রাস্তাতে উঠতে একটু কষ্ট হয়। তাই সেই কষ্টের মধ্যে আবার তোমাদের জন্য এরকম সুন্দর ভিউ নিয়ে আসি, ব্লগ নিয়ে আসি। তো আমাদের এই পরিশ্রমের ফল আশা করি পাবো। তো বিষয়টা হচ্ছে, তোমাদের আর একটা জিনিস দেখায় আমি। এই দিকটা একটু ভালো করে খেয়াল করে দেখো। ওই যে দূরে ঘরগুলো দেখা যাচ্ছে না, একদম নিচে ঠিক এরকম টাইপেরই এদিকে পাহাড়ের উপরে নিচে ঘর হয়, ঠিক আছে, ঘর বাড়ি থাকে। তো এইখানটা জায়গাটা কেমন লাগছে, কত সুন্দর লাগছে, তোমরা একটু দেখো। তো বন্ধুরা, কেরালার বাড়িগুলো যতই সুন্দর করুক, তো সেই বাড়ির ছাদে এরকম টালি থাকবেই থাকবে। মন কালকে কাজ করেছে, কালকে কাজ করার পর আজকে সকালে বলছে, মামু ঘুম থেকে উঠতে খুব কষ্ট হচ্ছে। সুমন, তোমার গায়েতে কীরকম ব্যথা হয়েছিল একটু জানাও তুমি। ব্যথা হয়েছে বলতে, অনেকদিন পর কাজ করলাম না, এই মাজাতে একটু টান ধরছে আর কি। টান ধরছে, আসলে ও কোনোদিন করেনি এই কাজ। বাড়িতে করেছে, টুকটাক করেছে, কিন্তু সেরকম ব্রেক নেওয়ার পর আবার করছি না, তাদের করতে। আচ্ছা, তো যাই হোক, কেরালাটা কেমন লাগছে? কেরালা খুবই সুন্দর জায়গা। খুবই সুন্দর জায়গা। আচ্ছা, যারা কেরালা আসোনি তারা একবার এসে দেখতে পারো, কাজও করতে পারো এসে, আর ঘুরতেও পারো এসে। এখানটা জায়গাটা খুবই সুন্দরই লাগছে। তো বন্ধুরা, কেরালা রাজ্যর ছোটোখাটো রাস্তাঘাট কত সুন্দর দেখো তোমরা। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল, বাংলার ছোটোখাটো রাস্তাঘাট কীরকম হয়ে থাকে আশা করি সবাই জানো। আর এখানকারটা দেখো, ওখানকার রাস্তাঘাট একদম পুরো অপরিষ্কার থাকে, পরিষ্কার থাকে না। এখানকার রাস্তাঘাট গাছের পাতা ছাড়া আর কিচ্ছু নেই, এটা এতটাই পরিষ্কার থাকে ও নিজের পরিবেশকে এতটাই পরিষ্কার রাখে। তো বন্ধুরা, এখানে আমাদের প্লাস্টারের কাজ চলছে, এখানে আমাদের মিস্ত্রি কাজ করছে, আর ওইখানে আমাদের রাস্তার ধারে মশলা মাখানো হচ্ছে। কালকে ওই সামনের দেয়ালে কাজ হয়েছিল, আজকে এই দেয়ালে কাজ হচ্ছে, এই পুরো দেয়ালটায় কাজ হবে আজকে। আমাদের 11টার সময় টিফিন, এটা মানে খাবার, কাঞ্জি বলা হয় এই ভাতটাকে, আসাম ভাত, পাঁপড়, আর এটা পাঁপড় আর এটাকে চাম্মন্দি বলে। তো যাই হোক, নারকোল, লঙ্কা গুঁড়ো মিক্স করে এটা হচ্ছে খাবার, এটা নুন, ব্যাস। এটা খেয়ে আমাদেরকে মোটামুটি 2টো পর্যন্ত কাটাতে হবে, বেলা 2টো পর্যন্ত। আর এখন 11টা বাজে। তো দেখি এই ভাতটা খেয়ে কেমন লাগে। তো বন্ধুরা, খিদের টানে এই ভাতই খেয়ে নিলাম। সবাই ভাবে কেরালার পয়সা কত সুন্দর বা কত ইনকাম, কিন্তু কেরালার কষ্টটা কেউ দেখে না। এই খাবার যেটা বাড়িতে কোনোদিন খাইনি আমরা, আর এখানে খিদে টানে সব শেষ। আর বন্ধুরা, আমাদের এদিকে মাটি বেলে মাটি বা অন্য মাটি হয়, আর এদের মাটি একবারে ঘ্যাঁস। আমাদের দিকে যা ঘ্যাঁস বলে, এদের মাটি এরকম। আর ইট তো তোমরা আগের ভিডিওতে দেখেছো, ওইটা হচ্ছে ইট কেরালার। আর কেরালার প্রতি বাড়িতেই গাছপালা, গাছপালায় ভর্তি।
আমাদের ওখানে গাছ, বাড়িতে গাছ থাকলেই কেটে দেবে, যে বাড়ির দরকার চাই, উঠোন করবো সব। আর উঠোন থাকা সত্ত্বেও এদের গাছ চাই। এটাই হচ্ছে কেরালার আমাদের বাংলা তফাৎ। বন্ধুরা, আমাদের কাজ হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। এরপরে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। তোমাদের দেখাবো কেরালায় দুপুরবেলায় কেমন খাবার দেয়। সব আলুনি খাবার, না কোনো স্বাদ আছে না কোনো নুন আছে। আর যাদের বাড়িতে এসছে তারা তো নুনই খায় না বেশি, একবারে আলুনি। আর এই হচ্ছে আমাদের কাজ। এটা হয়ে গেছে, আর একটুই বাকি, এটা হয়ে যাবে, 5 মিনিট লাগবে। তো 2টো বাজতে গেছে, আমাদের খাওয়ার সময়ও হয়ে গেছে। তাতে ছুঁচো ডাকছে, ডাকতে দাও, খাক, ওকেও খাওয়াবো, ছুঁচু খাবে, আমিও খাবো, তাই তো আমু? হ্যাঁ। আর এই অবস্থা চলছে তখন। দেখো সামনে একটা ক্লাব, আমাদের দিকে যে ভালো বাড়ি করে, এদের ক্লাব ভালো করে। আর এইটা হচ্ছে তোমার কাজু গাছ, ওই দেখো কাজু দেখা যাচ্ছে, কিছু কাজু। তো বন্ধুরা, দেখা হচ্ছে ঠিক খাওয়ার সময়তে। বন্ধুরা, আমরা খেতে বসে পড়েছি। এই আমাদের ভাত, এটা ডালের মতো একটা তরকারি, পাঁপড়, বাঁধাকপি ভাজা, আর এটা ইন্দিরা নাকি বললো যে গুগলি ভাজা। আর আমি আর মামু খেতে বসে পড়েছি। এটা হচ্ছে খাবার, মোটা ছেলের ভাত। দূর থেকে তো দেখে মুড়ি মনে হলো। তা এটাই আমাদের খাবার আজকে। এটাই হচ্ছে আমাদের। হ্যাঁ, ঠিক আছে, খাওয়ার পর দেখা হচ্ছে। আমাদের কাজ কমপ্লিট হয়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে রুমের দিকে ফিরছি। তো আজকে ভাবছি চুলটা কাটবো, কারণ চুলটা একটু বড় হয়েছে। তো চলো, আমাদের সুমন সামনে হেঁটে যাচ্ছে। কেরালায় কাজ করে তোমার কেমন লাগছে? আর বন্ধুরা, আর একটা বিষয় দেখাচ্ছি, ওই দূরে দেখো কাজ করছে সব এখনো পর্যন্ত। তো আমাদের কাজ হয়ে গেছে, আমরা রুমে যাচ্ছি, আর এরা এখনও কাজ করছে। বলো সুমন, কিছু বলছিল? গুগলি খেয়ে ভাত খেয়ে চাঙ্গা হয়ে একবার লেপে দিলাম। ছুটি। বন্ধুরা, এইখানে আছে আনারস গাছ, ওই দেখো। কিন্তু এটা যদি বাংলা হইতো তাহলে দেশের ছেলে সব এই কাঁঠাল আনারস সব চুরি করে খেয়ে দিত। কিন্তু এটা কেরালা না, তাই কেউ খায় না। রাস্তার ধারে দিয়ে একদম। তা আবার রাস্তার ধারে। কিন্তু এটা যদি বাংলা হতো না, আনারসের অটাও থাকতো না, আর কাঁঠালের কত থাকতোই না। কখন পেরেটি লুকিয়ে দিয়ে পেটে খেয়ে নিত। কিন্তু এটা এখানে খায় না, সবাই বোঝে জিনিসগুলো, যে কী করে না, কী করা দরকার। আর ছোটো ছোটো ছেলেগুলো কত সুন্দর খেলা, এই দেখো ওদের খেলা করছে। মুরাম মাটির ওপরে হুম, খেলা চলছে। মোরাম মাটি। তো বন্ধুরা, তোমাদের আর একটা জিনিস দেখায়, পাথর দিয়ে কত সুন্দর গাঁথনি করেছে দেখো। এগুলো সব পাথর, এই তো পাথর দিয়ে বাড়ির বাউন্ডারি গাঁথনি করেছে। হেব্বি সুন্দর কাজ কিন্তু এদের, এখানকার মানুষদের হাতে। হ্যাঁ, আর সেই রোড চলে এসেছি একদম হাইওয়েতে, হাই রোডে চলে এসেছি। বাস আসবে, বাসে চাপবো। তো চলো যাওয়া যাক। তো চলো এবার বাসে চাপবো আমরা, বাসে চেপে চুলটা কাটতে হবে। দেখা হচ্ছে তোমার সঙ্গে সেলুনে। তো বন্ধুরা, সেলুনের কাছে আমরা প্রায় চলে এসেছি। সিটি ম্যাক্স, আগে হয়তো তোমরা দেখেছো এই সিটি ম্যাক্স সেলুনটা। হাতের কাজ একদম দুর্দান্ত। कोई है? सो गया अभी लेटा है। सबके सब रेस्ट में है। ये रहो सादात, मेरा फ्रेंड। দেখে না তো সুমন, কাটবে নাকি কিছু? না না, চুল দাড়ি কিচ্ছু কাটবে না? তো আমি চুলটা কাটবো, দাড়িটাও কাটবো। তো দেখা যাক কীরকম কাটে। নাও। আমার চুল দাড়ি কেটে আমাকে জিকে ইয়াং ভাবছে, কিন্তু বুড়ো তো বুড়োই থাকে, চুল কাটুক আর না কাটুক। সেটা হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাটিং মাস্টার। তো বন্ধুরা,
আমাদের চুল কাটা হয়ে গেছে আর এখন আমরা এই মুহূর্তে চা খেতে এসেছি দোকানে। আর সুমন খাচ্ছে ল্যাম্প, আমি খাচ্ছি চা। দেখা একটু, এটা হচ্ছে পাইনাপেল তো নাকি পাইনাপেল ল্যাম্প, এটা হচ্ছে চা। আর এটা একে কেরালাতে বলে তাক্কালি নুর্ক, টমেটোর কুরকুরো এরকম টাইপেরই হবে। এটা আমাদের ওইদিকে খুব একটা দেখা যায় না, হয়তো আছে কিন্তু দেখা যায় না। তো চলো, কালকে যেটা আমাদের চিকেনটা মিস হয়েছিল সেই চিকেনটা আজকে আর মিস করছি না। আজকে একদম দায়িত্ব সহকারে চিকেনটা বানাবো। তো চলো দেখা হচ্ছে এবার তোমার সঙ্গে চিকেনের দোকানে। আবার আজকে চলে এসেছি চিকেন দিতে। হ্যাঁ দেখো কালকে মুরগিটা, এটা কি আজকে লোবো ভাই 70 দিও। কালকে আমাদের চিকেনটা বেকার নিয়ে যাওয়া হয়েছিল, খেতেও পারিনি। রান্না একদম নাম্বার 1 রান্না হয়েছিল, চিকেনটা ভালো করে ভেজে আলুগুলো ভেজেছিলাম, জব্বর রান্না হয়েছিল, কিন্তু খেতে পারিনি। তো আজকে চিকেন নিচ্ছি, আজকে সেম তার থেকে ভালো হয়তো রান্না করবো, তারপরে খাবো। আর এগুলো স্যাম্পেল যেগুলো তোমরা খেতে পারবে। এগুলো হচ্ছে খাওয়ার জন্যে, আর এগুলো হচ্ছে স্যাম্পেল, দেখে শুনে লাও। মুরগিগুলো নামেই পোলট্রি, কিন্তু শরীরে কোনো গোশ নাই। আর আমাদের দিকে একবারে পোলট্রি মানেই পোলট্রি, সবই শরীরে মাংস, আর কিচ্ছু নাই। এই দেশি মুরগির মতো খা, খেলে কাল সকালে তোকে আমরা খাবো, মানে অন্যজনে খাবে, আমরা তো লিচ আজকে। আমরা আপনাদের রুমে চলে এসেছি। এই দেখো পর্বত থেকে নামছি আমরা, পাতা লেগে আছি। আর এটা এই রুমের কুয়ো, এখান থেকেই অনেকজনে অনেক সময় পানি নেয়। আর এইগুলো হচ্ছে সব রুম, ওপরে রুম, নিচে রুম। আর এই কলটা স্যাম্পেল, কোনো কাজে লাগে না, বেকার। আর এটা হচ্ছে রুমের বাথরুম, সব এরকমই। আর এটা হচ্ছে আমাদের রুম, এটা পাশে একজন না, এটা আমাদের। আর দিকে সব রুম আছে থাকে, এই আর কি। হ্যালো বন্ধুরা, তো আমরা রুমে চলে এসেছি, গোসল টোসল করা হয়ে গেছে, স্নান টান করা হয়ে গেছে, ভাত হচ্ছে আনতে। আর আজকেও চিকেন আছে, তোমাদের চিকেনটা দেখায় একটু। এটা হচ্ছে চিকেন আছে। চিকেনটা আজকে আমি সুন্দর করে বানাবো, একদম দুর্দান্তভাবে বানাবো কালকের মতো। আর কালকের মতো ভুলটা করবো না। তো দেখা যাক চিকেনটা আজ কতটা সুন্দর হয়। তো বন্ধুরা, কালকে সেম এরকমই চিকেন ভাজা হয়েছিল, আর ভাজার পর রান্নাটা খেতে পারিনি আমরা। তো আজকে একদম সচেতন আছি, চিকেন রান্না করব, এরকম ভেজে এরকম রান্না করব। তো আজকে খাবো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, আজকে আর কোনো কিছু ভুল হচ্ছে না। তো বন্ধুরা, রান্না কমপ্লিট হওয়ার পর ভাবলাম একটু ভিডিও বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো কারিটা কেমন হলো বা আমরা কীভাবে খেলাম। কিন্তু বিষয়টা হচ্ছে ফোনে কোনো চার্জ ছিল না, একটু চার্জ ছিল না, যার কারণে ভিডিওটা বানাতে পারিনি। তো কোনো ব্যাপার না, কালকে তোমাদের আশা করি দেখিয়ে দেবো অন্য কোনো মেনু, চিকেন ছাড়া। তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে। তো গুড নাইট, বাই।